আমাদের রেজাল্ট দূর থেকে অনেক অনেক ভালো। তো সেই হিসেবে আমরা একটা ভালো অবস্থানে আছি। এবং আপনারা যারা গার্ডিয়ান, আপনাদের সন্তান, তা আমাদের সন্তানরা যারা 2025 সালে পরীক্ষা দিচ্ছে, তারা কিভাবে এটাকে এই রেজাল্টটাকে আরো ভালো করতে পারবে। আমরা যেখানে 168 জন, সেখানে আমরা 268 জন কিভাবে পেতে পারি, 300 জন জিপিএ 5 কিভাবে আমরা পেতে পারি, সেটা নিচ্ছে আমাদের একটা পরিকল্পনা আছে। আর জিপিএ 5 পেলে আমাদেরও গর্ব লাগবে, আপনাদেরও গর্ব লাগবে। তাকে আমাদেরও গর্ব লাগবে, আপনাদেরও ভালো লাগবে না অবস্থায় ভালো লাগবে। ভালো লাগবে, ঠিক আছে। আমরা চাই আমাদের মেয়েটা, আমাদের সন্তানকে ভালো রেজাল্ট করবে। আমরা চাই না নাকি? আমরা কি কেউ চাই? আমরা তো বড় জিপে পাই, তখন আমার আশেপাশে সবাই পাবে। আমার মেয়ে যখন পাবার আছে, তো রান্নাই হবে না, শুধু বাড়ি পড়বে নাকি? তো যেহেতু জিপিএ 5টা আসলে শিক্ষার জন্য মুখ্য নাকি, আমাদের বাংলাদেশের কালচারটা একটু বলি, শিক্ষার জন্য এটা মুখ্য নয়, বুঝছেন? কিছুদিন আগে আমি এমনি তেমন সিনেমা দেখার সুযোগ করলাম। রাতের 12-1টা বাজে আমি কাছে ওই আমাদের হাতার যেহেতু আমি রাতে আরেকটা চাকরি করি, তো অনেস্টলি লাইফ এনজয় করে বিদায় আরেকটা চাকরি করি। এটা শেষ করে রাতে 12টায় বাসায় যাই, নামাজ পড়ি, বুঝছেন? তো খারাপ দেখাই আমার পুরো কি এখানে 7:30টার মধ্যে চলে আসবো, বেশিরভাগ সময় সেগুলো আগে চলে। যে কথাটি বলছিলাম সেটা হচ্ছে আমাদের এই মেয়েরা ভালো করুক, সেটা আমরা চাই। আমি যে সিনেমার কথাটা বলছিলাম এই জন্য যে আপনারা একটা সিনেমা সবাই দেখছেন, গীতা রানীর, যেটা হিন্দি সিনেমা। অনেকে একটা টিচারের কি ভূমিকা একটা প্রতিষ্ঠা করতে পারে, সেটা নিয়ে আরেকটা দেখলাম, সেটা হচ্ছে আমরা যারা মা বাবা, আমরা সবসময় চিন্তা করি যে আমার ছেলে সাইন্সে পড়ুক, তাকে ডাক্তার বানাবো, তাকে ইঞ্জিনিয়ার বানাবো। আমরা দেখি এই পরীক্ষা হয়েছে, দেখি পয়েন্ট পাইছে 3, 9-এ, 8 থেকে 9-এ উঠছে। 8-এ বার্ষিক পরীক্ষা পেয়েছে 3.5 এবং 2.5 পেয়েছে। আমার কাছে যে ভুল করতে সাইন্স দিতে হবে, আমার বাচ্চাকে সাইন্স দেন, সাইন্স করে বলা হবে। লাস্টে দেখছি একই স্কুল ছাড়তে হয়েছে, সায়েন্স একেবারেই এটি স্কুল ছাড়তে হয়েছে। ওই সিনেমাটার কথা বলছি, যে ওই সিনেমা একজন টিচার, খুব ভালো টিচার, বুঝছেন? সেই প্রত্যেকদিন স্টুডেন্টকে পড়াচ্ছে, স্টুডেন্টরা ক্লাসে আসতেছে, অধিকাংশ স্টুডেন্ট ক্লাসে আসতেছে, চলে যাচ্ছে। কেন আসতেছে? ম্যাথ বুঝতেছে না, ফিজিক্স বুঝতেছে না, কেমিস্ট্রি বুঝতেছে না, তার ক্লাস শুনতে ভালো লাগবে। আমি যদি না বুঝি, আমার কথা যদি আপনারা না বুঝেন, আমার বক্তব্য শুনতে ভালো লাগবে? বুঝতে পারেন, কিছু করে তো দূরে চলে যাবে, ঠিক আছে? তো সর্বশেষ দেখা যাচ্ছে ওই টিচার কি করলেন, যেখানে বাচ্চারা যাদের সেখানেই একেবারে ডাস্টার নিয়ে চলে যাবে, সেখানে ক্লাস শুরু করবে। এরকম 4-5টি ঘটনা হওয়ার পর বাচ্চারা যখন কোথাও যেতে পারতো, এমনকি সিনেমা হলে ভিডিও করে। আমি দেখলাম সব বাচ্চারা সিনেমা হলে, সেখানেই টিচার চলে গেছে, সেখানেই সব ডাস্টার দিয়ে তাকে অঙ্কন হচ্ছে। পরবর্তী বাচ্চারা না পেরে, অভিভাবক না পেরে এখন ক্লাস বন্ধ হয়েছে। বাচ্চাটাকে জিজ্ঞেস করা হলো, কি ব্যাপার, তুমি আমার ক্লাসে, ম্যাথের ক্লাসে তুমি আসছো না কেন, ফিজিক্সের ক্লাসে তুমি আসছো না কেন, কেমিস্ট্রি ক্লাসে তুমি আসছো না কেন? তুমি বাচ্চারা বললো, আমি ম্যাথ বুঝতেছি না, আমার মাথায় ঢুকছে না। একজন বললো, আমি ফিজিক্স বুঝছি না, একজন বললো, আমি কেমিস্ট্রি বুঝছি না। তখন টিচাররা স্টুডেন্টকে বাদ করে দিল, তুমি কি পড়তে চাও? এক স্টুডেন্ট বললো, স্যার আমি মিউজিক সায়েন্স পড়তে চাই। ঠিক আছে, তুমি মিউজিকে পড়ো। টিচার বাদ করে দিল। তুমি কি পড়তে চাও? স্যার আমি হিউম্যানিটিস পড়তে চাই। তুমি হিউম্যানিটিস পড়ো। আর যদি কেউ তুমি কে পড়তে চাও? আমি স্যার কমার্স পড়তে চাই। তুমি কমার্সে পড়ো।
টিচার ভাগ করে দিলেন। এখন এই ভাগ করে দেওয়ার পর অভিভাবকদের মধ্যে উত্তেজনা সৃষ্টি হলো এবং টিচারকে মারার জন্য চলে আসছে সব দল বেঁধে। তখন ওই টিচার কি করলেন, একদিন অভিভাবকদেরকে ক্লাস শুরু করে দিলেন। ঠিক আছে, আমি আপনার সন্তানদের যদি কোনো অন্যায় করে থাকি আমি শাস্তি পাবো, তবে আমি আপনাদেরকে নিয়ে ক্লাস করতে চাই, 3টে ক্লাস করবো আপনাদের, কারণ এই এদেরকে আপনারা যে ডাক্তার ইঞ্জিনিয়ার বানাতেছেন আগে তো আপনাকে কিছু জানতে হবে। তখন ওই টিচার ওই গার্ডিয়ানদেরকে নিয়ে ক্লাস শুরু করলো, 3টে ক্লাস করেছে মাত্র, বুঝছেন? একদিন ইংরেজি পড়াচ্ছে, একদিন অঙ্ক পড়াচ্ছে, একদিন কেমিস্ট্রি পড়াচ্ছে, এখন সবাই ঘুম হারাম, মা বাবার ঘুম হারাম হয়ে গেছে, বুঝছেন? কেউ বুঝতেছে না, কেউ বই পড়ে ফেলতেছে, কেউ ঘরের মধ্যে মারামারি শুরু করে দিয়েছে, বুঝছেন? সর্বশেষ সবাই ঐক্যবদ্ধভাবে আসলো, এসে বললেন আমি একদিন লাস্টের ক্লাসে সবাই টিচারের উপর কি হয়ে গেছে, একেবারে গরম হয়ে গেছে,